নমস্কার। যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুভি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 749 পাতা, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাহার নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ। নরেন্দ্র আসিয়া প্রণাম করিয়া বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের সঙ্গে কথা কহিতেছেন। কথা কহিতে কহিতে মেঝেতে আসিয়া বসিলেন। মেঝেতে মাদুর পাতা। এতক্ষণে ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে। ভক্তেরাও আছেন, বাহিরের লোকও আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রতি, ভালো আছিস? তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায়ই যাস? নরেন্দ্র, আজ্ঞা হাঁ, মাঝে মাঝে যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট গিরিশ কয় মাস হইল নূতন আসা যাওয়া করিতেছেন। ঠাকুর বলিলেন, গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না। যেমন বিশ্বাস তেমনি অনুরাগ। বাড়িতে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা হয়ে থাকেন। নরেন্দ্র প্রায় যান। হরিপদ, দেবেন্দ্র, অনেক ভক্ত তার বাড়িতে প্রায় যান। গিরিশ তাহাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন। গিরিশ সংসারে থাকেন, কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকিবেন না, কামিনী কাঞ্চন ত্যাগ করিবেন। ঠাকুর নরেন্দ্রর সহিত কথা কহিতেছেন। রামকৃষ্ণ, তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস? এরপর হেডলাইন করছেন, সন্ন্যাসের অধিকারী কৌমার বৈরাগ্য, গিরিশ কোন থাকের রাবণ ও অসুরদের প্রকৃতিতে যোগ ও ভোগ। কিন্তু রসুনের মাটি যত ধোও না কেন, গন্ধ একটু থাকবেই। ছোকরারা শুদ্ধ আধার, কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই। অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাটতে রসুনের গন্ধ হয়। যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুরদের দেওয়া যায় না। নিজেরও সন্দেহ। নূতন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, প্রায় দুধ নষ্ট হয়ে যায়। ওরা থাক আলাদা, যোগও আছে, ভোগও আছে। যেমন রাবণের ভাব, নাগকন্যা দেবকন্যাও নেবে, রামকেও লাভ করবে। অসুরেরা নানা ভোগও করছে, আবার নারায়ণকেও লাভ করছে। নরেন্দ্র, গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে। শ্রীরামকৃষ্ণ, বড়বেলায় দামড়া হয়েছে। আমি বর্ধমানে দেখেছিলাম। একটা দামড়া গাই গরুর কাছে যেতে দেখে আমি জিজ্ঞেস করলাম, এ কি হলো? এ তো দামড়া। তখন গারোয়ান বললে, মশাই, এ বেশি বয়সে দামড়া হয়েছিল, তাই আগেকার সংস্কার যায় নাই। এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে। একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে। সকলেই ঈশ্বর চিন্তা করছে। একজন আর চোখে চেয়ে দেখলে, সে 3টি ছেলে হবার পর সন্ন্যাসী হয়েছিল। একটি বাটিতে যদি রসুন গোলা যায়, রসুনের গন্ধ কি যায়? বাবুই গাছে কি আম হয়? হতে পারে সিদ্ধাই তেমন থাকলে বাবুই গাছেও আম হয়। সে সিদ্ধাই কি সকলের হয়? সংসারী লোকের অবসর কই? একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল। তার বন্ধু বললে, একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে, কিন্তু তার একটু গোল আছে। তার নিজের অনেক চাষবাস দেখতে হয়। 4খানা লাঙল, 8টা হেলে গরু, সর্বদা তদারক করতে হয়, অবসর নাই। যার পণ্ডিতের দরকার, সে বললে, আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই, যার অবসর নাই। লাঙল হেরে গরুওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না। আমি এমন ভাগবত পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে। এক রাজা রোজ ভাগবত শুনত।
পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলে, আগে তুমি বোঝো। পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে, রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো। লোকটা সাধন ভজন করত, ক্রমে চৈতন্য হল। তখন দেখলে যে হরিপাদপদ্মই সার, আর সব মিথ্যা। সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল। কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে, রাজা এইবারে বুঝেছি। তবে কি এদের ঘৃণা করি? না, ব্রহ্মজ্ঞান তখন আনি। তিনি সব হয়েছেন, সকলেই নারায়ণ, সবজনেই মাতৃজনী। তখন বেশ্যা ও সতীলক্ষ্মীকে কোনো প্রভেদ দেখি না। এই যে কথা, যে সবাইকেই তিনি সমদর্শী, সমান চোখে দেখছেন। যখন সমান চোখে দেখছেন, তখন তিনি ব্রহ্মজ্ঞান আনছেন। তিনি তো সব পথেই তার ঈশ্বর দর্শন। তখন তিনি বলছেন যে তখন ব্রহ্মজ্ঞান আনি, তখন সবাইকে সমান দেখি। সব কলাইয়ের ডালের খদ্দের, রূপ ও ঐশ্বর্যের বশ। কি বলবো সব দেখছি কলাইয়ের ডালের খদ্দের। কামিনী কাঞ্চন ছাড়তে চায় না। লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায়, টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায়, কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয়। রাবণকে একজন বলেছিল, তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও, রামরূপ ধরো না কেন? রাবণ বললে, রামরূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভস্য বলে বোধ হয়। ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরস্ত্রীর কথা তো দূরে থাক। সব কলাইয়ের ডালের খদ্দের। শুদ্ধ আধার না হলে ঈশ্বরে শুদ্ধা ভক্তি হয় না, এক লক্ষ্য হয় না, নানা দিকে মন থাকে। নেপালি মেয়ে ঈশ্বরের দাসী, সংসারীর দাসত্ব। মনমোহনের প্রতি, তুমি রাগই করো আর যাই করো। রাখালকে বললাম, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস এ কথা বরং শুনব, তবু কারুর দাসত্ব করিস, চাকরি করিস, এ কথা যেন না শুনি। নেপালের একটি মেয়ে এসেছিল, বেশ এসরাজ বাজিয়ে গান করলে, হরিনাম গান। কেউ জিজ্ঞাসা করলে, তোমার বিবাহ হয়েছে? তা বললে, আবার কার দাসী হব, এক ভগবানের দাসী আমি। কামিনী কাঞ্চনের ভিতরে থেকে কি করে হবে? অনাসক্ত হওয়া বড় কঠিন। একদিকে মেঘের দাস, একদিকে টাকার দাস, আর একদিকে মনিবের দাস, তাদের চাকরি করতে হয়। একটি ফকির বনে কুটির করে থাকত। তখন আকবর শাহ দিল্লির বাদশাহ। ফকিরটির কাছে অনেকে আসত, অতিথি সৎকার করতে তার বড় ইচ্ছা হয়। একদিন ভাবলে যে টাকা কড়ি না হলে কেমন করে অতিথি সৎকার হয়, তবে যাই একবার আকবর শাহর কাছে। সাধু ফকিরের অবারিত দ্বার। আকবর শাহ তখন নমাজ পড়ছিলেন। ফকির নমাজের ঘরে গিয়ে বসল। দেখলে আকবর শাহ নমাজের শেষে বলছে, হে আল্লাহ, ধন দাও, দৌলত দাও, আরও কত কি। এই সময় ফকিরটি উঠে নমাজের ঘর থেকে চলে যাবার উদ্যোগ করতে লাগল। আকবর শাহ ইশারা করে বসতে বললেন। নামাজ শেষ হলে বাদশাহ জিজ্ঞাসা করলেন, আপনি এসে বসলেন, আবার চলে যাচ্ছেন? ফকির বললে, সে আর মহারাজের শুনে কাজ নাই, আমি চললুম। বাদশাহ অনেক জিদ করাতে ফকির বললে, আমার ওখানে অনেকে আসে, তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিলাম। আকবর বললে, তবে চলে যাচ্ছিলেন কেন? ফকির বললে, যখন দেখলুম তুমিও দ্বন্দ্বৌলতের ভিখারি, তখন মনে করলুম যে ভিখারির কাছে চেয়ে আর কি হবে, চাইতে হয় তো আল্লাহর কাছেই চাইব। পূর্বকথা। হৃদয় মুখুজ্জের হাঁকডাক, ঠাকুরের সত্যগুণের অবস্থা। নরেন্দ্র। গিরিশ ঘোষ এখন কেবল এইসব চিন্তাই করে। শ্রীরামকৃষ্ণ। সে খুব ভালো, তবে অত গালাগাল মুখ খারাপ করে কেন? সে অবস্থা আমার নয়। বাজ পড়লে ঘরের মোটা জিনিস তত নড়ে না, কিন্তু সার্সি ঘটঘট করে। আমার সে অবস্থা নয়। সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয় না।
হৃদে তাই চলে গেল। মা রাখলেন না, শেষাশেষি বড় বাড়িয়েছিল, আমায় গালাগালি দিত, হাকডাক করত। নরেন্দ্র কি অবতার বলেন? নরেন্দ্র ত্যাগীর থাক, নরেন্দ্রের পিতৃবিয়োগ। গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল? নরেন্দ্র: আমি কিছু বলি নাই, তিনিই বলেন তার অবতার বলে বিশ্বাস, আমি আর কিছু বললুম না। শ্রীরামকৃষ্ণ: কিন্তু খুব বিশ্বাস, দেখেছিস? ভক্তেরা এক দৃষ্টে দেখিতেছেন ঠাকুর নিচেই মাদুরের উপর বসিয়া আছেন, কাছে মাস্টার, সম্মুখে নরেন্দ্র, চতুর্দিকে ভক্তগণ। ঠাকুর একটু চুপ করিয়া নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্রকে বলিলেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন। সেই করুণামাখা সস্নেহ দৃষ্টি তাহার সঙ্গে ভাবন্মত্ত হইয়া গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনে সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোকে সেই মন্তর, এখন মন্তর আমার যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। আমরা যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। শ্রীরামকৃষ্ণের যেন ভয়, বুঝি নরেন্দ্র আর কাহার হইল, আমার বুঝি হল না। নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিয়া আছেন। বাহিরের একটি ভক্ত ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছিলেন। তিনিও কাছে বসিয়া সমস্ত দেখিতেছিলেন ও শুনিতেছিলেন। ভক্ত: মহাশয়, কামিনী কাঞ্চন যদি ত্যাগ করতে হবে তবে গৃহস্থ কি করবে? শ্রীরামকৃষ্ণ: তা তুমি করো না, আমাদের অমনি একটা কথা হয়ে গেল। গৃহস্থ ভক্তের প্রতি অভয়দান ও উত্তেজনা। মহিমাচরণ চুপ করিয়া বসিয়া আছেন, মুখে কথাটি নাই। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি: এগিয়ে পড়ো, আরও আগে যাও, চন্দন কাঠ পাবে, আরও আগে যাও, রূপার খনি পাবে, আরও এগিয়ে যাও, সোনার খনি পাবে, আরও এগিয়ে যাও, হিরে মানিক পাবে। এগিয়ে পড়ো। এই এগিয়ে পড়ার কথা ঠাকুর বারবার আমাদের বলছেন, যে এগোতে হবে, তার দিকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। এবং ক্রমান্বয়ে এগোতে এগোতে আমরা প্রথমে চন্দন কাঠ পাবো, তারপরে রূপার খনি পাবো, সোনার খনি পাবো, আরও এগিয়ে গেলে হীরা মানিক, আরও কত কী পাবো। ঠাকুর আমাদের এইটাই বারবার শোনাচ্ছেন, বলছেন। মহিমা আগে টেনে রাখে যে, এগুতে দেয় না। এই যে বলছেন এগিয়ে চলো, তো বলছেন আজ্ঞা টেনে রাখে যে, অর্থাৎ সংসার যে টেনে রাখছে, এগোতে দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কেন? লাগাম কাটো, তার নামের গুণে কাটো, কালী নামেতে কাল পাশ কাটে। তার নাম করো, তাহলেই দেখবেন লাগাম কেটে গেছে। বলছেন কেন? লাগাম কাটো, এই যে লাগাম পরানো আছে সংসারের লাগাম, এই লাগামটা কাটতে হবে। তার নামের গুণে কাটো, তার নাম করো, অনবরত নাম করে যেতে হবে। তার নাম করলে, তার ধ্যান করলে, তার নাম জপ করলে এই পাশ কেটে যাবে। বলছে কালী নামেতে কাল পাশ কাটে, কালীর নাম করো, তাহলেই এই কাল পাশ কেটে যাবে। নরেন্দ্র পিতৃবিয়োগের পর সংসারে বড় কষ্ট পাইতেছেন, তাহার উপর অনেক তাল যাইতেছে। ঠাকুর মাঝে মাঝে নরেন্দ্রকে দেখিতেছেন। ঠাকুর বলিতেছেন, তুই কি চিকিৎসক হয়েছিস? শতমারি ভবদ্বৈত সহস্রবারী চিকিৎসক। সকলের হাস্য। ঠাকুর কি বলিতেছেন, নরেন্দ্রর এই বয়সে অনেক দেখাশোনা হইল, সুখ দুঃখের সঙ্গে অনেক পরিচয় হইল। নরেন্দ্র ঈষৎ হাসিয়া চুপ করিয়া রহিলেন। এই যে নরেন্দ্রর পিতৃবিয়োগ হয়েছেন, আমরা জানি, পড়েছি যে পিতৃবিয়োগ হয়েছে, সংসারে বড় কষ্ট, তাদের শরীরী ঝামেলা, ভাত ঠিকমতো খাওয়ার জুটছে না, এই সমস্ত নিয়ে নরেন্দ্র খুব ব্যতিব্যস্ত হয়ে আছে। তিনি বলছেন যে নরেন্দ্র পিতৃবিয়োগের পর সংসারে বড় কষ্ট পাইতেছেন, তাহার উপর অনেক তাল যাইতেছে, নানান রকম সমস্যা, ঝড় ঝাপটা তার উপর দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে খাওয়া হচ্ছে না, অভুক্ত থেকে যাচ্ছে, যেটুকু জুটছে ভাই বোনদের খাওয়াচ্ছে,
মাকে খাওয়াচ্ছে, সে নিজে অভুক্ত থাকছে, এইভাবে তার আমরা পড়েছি। তো সেনজি বলছেন, ঠাকুর মাঝে মাঝে নরেন্দ্রকে দেখিতেছেন। ঠাকুর বলিতেছেন, তুই কি চিকিৎসক হয়েছিস? শতমারি ভবেদ দৈদ্য, অর্থাৎ 100 লোক মারলে বৈদ্য হওয়া যায়। শতমারি চিকিৎসক, সহস্রমারি চিকিৎসক, 1000 লোক মারলে চিকিৎসক হওয়া যায়। বলছেন মাস্টারমশাই বলছেন, নরেন্দ্রর এই বয়সে অনেক দেখাশোনা হইল, সুখ দুঃখের সঙ্গে অনেক পরিচয় হইল। যে এত কিছু দেখেছে সে তার এইটুকু জীবনে, যে সে ডাক্তারের মতো হয়ে গেছে, সহস্র লোককে মারা হয়ে গেছে, নানান রকম জিনিস, নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সে গেছে। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।